ভেতর হলুদ গাঁথা চিঠি লেখে কোন পাথারের ওপার থেকে আনলো ডেকে হেমন্তকে। নমস্কার, আবাসা একাডেমি আয়োজিত আজকের এই হৈমন্তিক কাব্যসন্ধ্যায় আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা, অভিনন্দন এবং ভালোবাসা। আকাশে বাতাসে আজ হেমন্তের মনোমুগ্ধকর রূপ। হিমেল হাওয়া, কুয়াশাচ্ছন্ন সকাল, শিশির ভেজা ঘাস আর সোনালি ধানের ক্ষেত। না, আজকে আমাদের অনুষ্ঠানের নাম হৈমন্তিক সন্ধ্যা হলেও শুধু হেমন্তকে ঘিরে কিন্তু আজকে আমাদের অনুষ্ঠান নয়। হেমন্তর সাথে সাথে প্রকৃতির বিভিন্ন রূপ, রস, গন্ধকে যেমন আজ আমরা ছুঁয়ে যাব, তেমনি আমাদের জীবনের বিভিন্ন দিক, হাসি, কান্না, সুখ, দুঃখ, আনন্দ, বেদনা সব কিছুকে ঘিরেই আবর্তিত হবে আমাদের আজকের এই অনুষ্ঠান। আবাসা একাডেমির প্রতিষ্ঠাতা এবং কর্ণধার শ্রী সোমেশনাথ মহাশয়, আমাদের সবার শ্রদ্ধেয় স্যার এবং শ্রীমতী মধুছন্দা ভট্টাচার্য ম্যামকে আমাদের অন্তরের ভক্তিপূর্ণ প্রণাম জানিয়ে আমরা শুরু করতে চলেছি আমাদের এই সান্ধ্যকালীন অনুষ্ঠান। অনুষ্ঠানের শুরুতেই আমি ডেকে নেব আমাদের সবার শ্রদ্ধেয়া ম্যাম শ্রীমতী মধুছন্দা ভট্টাচার্যকে কিছু কথা বলার জন্য। উপস্থিত সকলকে আমার শুভেচ্ছা এবং আবাসার তরফ থেকে আমাদের শুভেচ্ছা। হেমন্তের বিকেলের আলো ছড়িয়েছে পৃথার শরীরে। আমাদের আজকের এই অনুষ্ঠানে আবাসার প্রজাপতিরা হৈমন্তিক সন্ধ্যাকে নিজেদের পাখার রঙে সাজাবে। আমাদের অনুষ্ঠান খুব ভালো হবে, খুব সুন্দর হবে। সকলের জন্য শুভেচ্ছা। ব্যাস এইটুকুনি। নমস্কার। নমস্কার সবাইকে আবাসা একাডেমির পক্ষ থেকে স্বাগত জানাই। আমাদের ক্যাপশনটাই হচ্ছে আজকে অনুষ্ঠানের একটি হৈমন্তিক কাব্য সন্ধ্যা। আপনাদের সবাইকে আরেকবার স্বাগত জানাই। আর অদ্ভুতভাবে প্রত্যেক দিন তো একটা ইতিহাস থাকে। যেমন আজকে 23শে নভেম্বর। 23শে নভেম্বর আমরা নীরদশ্রী চৌধুরীর নাম শুনেছি। নীরদচন্দ্র চৌধুরী তৎকালীন ব্রিটিশ ভারতের অবিভক্ত বাংলার, বর্তমান বাংলাদেশের বাঙালি লেখক এবং সাংস্কৃতিক ব্যক্তিত্ব। তার জন্মদিন 1897 সালে এই 23শে নভেম্বর জন্মগ্রহণ করেছিলেন। 1907 সালে আর এক কৃতি বঙ্গ সন্তান বৈদ্যনাথ ভট্টাচার্য। বৈদ্যনাথ ভট্টাচার্য নামটা সবার কাছে পরিচিত নয়, কিন্তু আমি যদি বলি বাণী কুমার, এই নামটি সবার কাছে পরিচিত। বিশেষ করে মহিষাসুর মর্দিনী এবং আকাশবাণী, বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র, এই নামগুলোর সঙ্গে বাণী কুমার যে মহিষাসুর মর্দিনী, তার গীতিকার এবং প্রযোজক ছিলেন বিশিষ্ট ভারতীয় বাঙালি বেতার সম্প্রচারক। খুব ভাগ্য করে আজকের দিনটাই তাকে আমরা পেয়েছিলাম 1907 সালে। 1907 সালে আরেকজনকে পেয়েছিলাম, হীরেন্দ্র কুমার মুখোপাধ্যায়, যিনি একজন ভারতীয় রাজনীতিবিদ, ভারতীয় একজন বাঙালি, কৃতি বাঙালি ইতিহাস এবং শিক্ষাবিদ। তারও জন্ম হয়েছিল এই 23শে নভেম্বর। গীতা দত্ত সবার কাছে খুব পরিচিত একটি নাম, বিশেষ করে গানের জগতে যারা থাকেন। গীতা দত্ত, তার জন্মদিন। নৃসিংহ প্রসাদ ভাদুরী, ওনার নামও আমরা শুনি, আমরা জানি প্রত্যেকেই, বিশেষ করে যারা ইতিহাসবেত্তা এবং বাঙালি লেখক, ভারত তত্ত্ববিদ হিসেবে
যারা পড়াশোনা করেন তারা জানেন নৃসিংহপ্রসাদ ভাদুরী। আর এই দিনটা, সব দিনই তো আমরা কিছু হারাই এবং কিছু পাই, তো আজকের দিনটাও আমরা পেয়েছিলাম বাংলা নাট্য আন্দোলনের অন্যরকম এক পুরোধা, যেখান থেকে আজকে আমরা এই মঞ্চে এই যে ফরম্যাটে আমরা কবিতা বলছি, নাটক করছি, মঞ্চ নাটক করছি, সব কিছুর মধ্যে একটা নবজাগরণ হয়েছিল, সেটা আপনারা জানেন। সেই নবজাগরণের সূচনা করেছিলেন রাজা রামমোহন রায়। তারপর সেই সময় আলালের ঘরে দুলাল এই নামটার সঙ্গে যারা বাংলা সাহিত্য নিয়ে পড়াশোনা করেছেন, আলালের ঘরে দুলাল এই একটা নাটক, একটা ঐতিহাসিক দলিল আমাদের বাংলা সাহিত্যে, এমনকি ভারতীয় সাহিত্যে। তার যে স্রষ্টা প্যারীচাঁদ মিত্র, আরেকটু বেশি চিনবেন টেকচাঁদ ঠাকুর। এই টেকচাঁদ ঠাকুর তার ছদ্মনাম ছিল। 1883 সালে আজকের দিন তাকে আমরা হারিয়েছিলাম। 1937 সালে কৃতি বঙ্গ সন্তান বিজ্ঞানী বৈজ্ঞানিক আচার্য জগদীশচন্দ্র বসু, তাকেও আমরা এই দিন হারিয়েছিলাম। আর যারা সিনেমা, থিয়েটার, চলচ্চিত্র নিয়ে উৎসাহী থাকেন তাদের কাছে রাজেন তরফদার এই নামটা খুব বিখ্যাত একটি নাম, কারণ অনেক পুরনো দিনে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট যে সিনেমা, চলচ্চিত্র, তাতে আমরা দেখি নিচে লেখা থাকে প্রযোজনা, চিত্র পরিচালনা রাজেন তরফদার। 1987 সালের এই আজকের দিনে বিশিষ্ট চলচ্চিত্র প্রযোজক, তাকেও আমরা হারিয়েছিলাম। আর সঙ্গীত জগতে প্যারোডি গান বলে একটা গান আছে, যে গানটা আপনার যা দ্বৈত মানে হয়, প্যারোডি সং। এই প্যারোডি সঙের সঙ্গে আমরা অনেকেই পরিচিত। মিন্টু দাশগুপ্ত, অনেকেরই খুব কাছে খুব নামটা পরিচিত, মিন্টু দাশগুপ্ত। তো তারও আজকে তাকে আমরা হারিয়েছিলাম। তো সব মিলিয়ে 23শে নভেম্বরটা কেন, এটা আমার জায়গা থেকে, আবাসার কর্ণধারের পক্ষ থেকে এবং আবাসার পরিচালনা বলুন, যাই বলুন, যেটুকু দায়িত্ব আমি পেয়েছি মধুচন্দ্রার কাছ থেকে, আমার কাছে মনে হলো যে আমরা সবসময় জিজ্ঞেস করি না কোথায়, কেন, কি জন্য, তো কেন 23 তারিখটা বাছলাম, এখন একটুখানি শুনে মনে হচ্ছে খুব একটা দিনটা ভুল নির্বাচন হয়নি। এটা আমার স্যাটিসফ্যাকশনের জন্য আপনাদের কাছে তুলে ধরলাম। তো সেই সব বঙ্গ কৃতি সন্তানদের জন্য আমরা গর্বিত, তাদেরকে আমাদের প্রণাম, আমাদের নমন রইল। আর আমাদের প্রণাম আমার তরফ থেকে, আবাসার পক্ষ থেকে, আপনারা এই মুহূর্তে যারা আমাদের সহ্য করবেন, আমাদের কথা শুনবেন, তাদের সবাইকেই আরেকবার নমন, আমাদের প্রণাম এবং ধন্যবাদ। আবাসার চলনে এবং বলনে অনুষ্ঠানের শুরুতে একটি সমবেত উচ্চারণ থাকে, তো সেই সমবেত উচ্চারণটা আমরা করব এখন সবাই মিলে। কবি সুকুমার রায়কে শ্রদ্ধা জানিয়ে আমরা একটু দাঁড়াবো। তো সুকুমার রায়ের একটি কবিতা, যে কবিতার মধ্যে আমরা এমন কিছু জিনিস খুঁজে পাই যার মধ্যে শুধু আনন্দ থাকে। কারণ আমরা এই যে কাজটা করছি, সবাই মিলে এখানে এসেছি একটাই কারণ, একটু আনন্দ খুঁজে নেওয়ার জন্য। কেউ কিন্তু দুঃখ করে আসেনি। যাদের মনে খুব দুঃখ তারা বাড়িতে থেকে গেছে, আসেনি এখনো। আমরা আনন্দের পেছনে খুঁজি, তাই আনন্দ নিয়ে চলতে চাই। কবি সুকুমার রায়ের আনন্দ আমাদের আবাসার প্রথম নিবেদন, সমবেত উচ্চারণ। যে আনন্দ ফুলেরও বাসে, যে আনন্দ অরুণ আলোয়, যে আনন্দ শিশুর প্রাণে, যে আনন্দে বাতাস বহে, যে আনন্দ সাগর জলে, যে আনন্দ ধূলির কণায়,
যে আনন্দ তৃণের দলে, যে আনন্দে আকাশ ভরা, যে আনন্দ তারায় তারায়, যে আনন্দ সকল সুখে, যে আনন্দ রক্ত ধারায়, সে আনন্দ মধুর হয়ে তোমার প্রাণে পড়ুক ঝরি। সে আনন্দ আলোর মতো থাকুক তব জীবন ভরি। এই আনন্দ নিয়েই আমরা থাকি, এই আনন্দ নিয়েই আমরা অনুষ্ঠানে পথ চলা শুরু করি। রুমনি, মঞ্চে এসো। স্যারের কথা মতো আনন্দের সঙ্গে আমরা আমাদের অনুষ্ঠান শুরু করছি। প্রথমেই আমরা চলে যাব একক অনুষ্ঠানে। আমি মঞ্চে আসতে অনুরোধ করব আক্রমা সর্দার, রত্না মণ্ডল, অপর্ণা মিত্র, চন্দনা বক্সি এবং সুনন্দা হালদারকে। এরপর প্রস্তুত থাকবেন আবাসা সোদপুর শাখা।